নমস্কার বন্ধুরা, আন্নুজ হোমে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটা নতুন ভিডিও শুরু করছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ 23শে আগস্ট, ঘর থেকে বেরিয়েছি, কাল সকালে পৌঁছে যাব পুরী। তো আমাদের একটা উদ্দেশ্য ছিল, সেটা নিয়েই গেছিলাম আর কি, কিন্তু পুরো জিরো, ডেস্টিনেশন পার্টি বলতে পারেন। তো গেছি এক ভেবে, আর হয়েছে পুরো উল্টো। তো এতটাও আমরা আশা করিনি যে এতটা খারাপ আমাদের সাথে হবে। খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরলাম এবার পুরী থেকে। যতবার পুরীতে গেছি এই নিয়ে আমার 19-20 বার পার হয়ে গেল বোধহয়। তো যতবার গেছি খুব ভালো অভিজ্ঞতা ছিল, খুব মজা করেছি, ভীষণ ভালোভাবে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, দারুণ এনজয় করেছি। কিন্তু এই প্রথমবার হলো যে এত বাজে একটা অভিজ্ঞতা। সেটা কি, সেটা আমি খুব তাড়াতাড়ি আপনারা দেখলেই বুঝবেন। তো আমি সেটাই বলার জন্য আপনাদের সঙ্গে আরও আরেকবার এলাম। আমি তো এখন প্রায় ব্লগ বানানো ছেড়েই দিয়েছি বলতে পারেন। ইউটিউবে ব্লগ যায় না আমার। তো যেটুকু আছি আমি ফেসবুকের পেজে আছি, ফেসবুক পেজ আন্নুজ হোমি রয়েছে। তো আমি সেখানেই মোটামুটি নতুনভাবে আবার শুরু করেছি। তো সেখানেই দু একটা ভিডিও ছাড়ছি। তো যাই হোক, আমরা খুব আশা নিয়ে একটা বাসের টিকিট করে আমরা বেরিয়ে পড়ি। 23 তারিখ রাত 8টা নাগাদ ঘর থেকে বেরিয়েছি। আর আমাদের বাসের টাইম ছিল ওই 9টা 40 বোধহয়, ঠিক জানি না। ডলফিনে করে আমরা গেছি, ট্রেনের টিকিটটা পাইনি। আসলে ছেলেদের পরীক্ষা শেষ হলো অনেক দেরি করে, যার জন্য আমরা যাওয়ার টিকিটটা ঠিক করতে পারছিলাম না। কিন্তু আসার টিকিটটা করে রেখেছি, ট্রেনেই করেছি। আসার টিকিট ট্রেনে আছে, আর যাওয়ারটা ভাবলাম কোনো রকমে চলে যায় কষ্ট করে একটু, তারপর ওখানে গিয়ে মজা হবে। তো আমরা অনলাইনেই একটা হোটেল বুক করেছি। যেহেতু জন্মাষ্টমী ছিল, তো কোনো হোটেলে আমরা রুম পাচ্ছিলাম না। আর আমাদের সঙ্গে যেহেতু দুটো বাচ্চা আছে, আমার সাথে আরও আর একটা ফ্যামিলি গেছিলো, তো তারও একটা 4 বছরের বাচ্চা আছে, আমার চিকু আছে। তো এদের খাওয়ার অসুবিধা হবে বলে আমরা একটু চাইছিলাম অ্যাটাচ রান্নাঘর যদি থাকে তাহলে সেই হোটেলটাই নেব। তো সেই ভেবেই আমরা বেরিয়েছি। তো বাড়ির থেকেই আমরা একটা হোটেল বুক করেছি। ও তারা বলে ফুল পেমেন্ট করে দিতে হবে। তো আমার হাজব্যান্ড প্রথমে না করাতেও তারপরে রাজি হয়েছে, ফুল পেমেন্ট নিয়েছে হোটেলে। তো হোটেলটারও আমি ডিটেলস দেব, আপনারা দেখতেই পাবেন। যার জন্য এই ভিডিওটা বানানো, শুধুমাত্র ওই হোটেলটার কারণে আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়েছে। আমরা প্ল্যান করে গেছিলাম যে আমাদের ওখানে দুটো ডেস্টিনেশন বার্থডে পালন করব, আমার এবং আমার হাজব্যান্ডের। তো এখন দেখছেন আমরা পুরীতে পৌঁছে গেছি। এই মুহূর্তেও জানতাম না আমরা কত বড় একটা বিপদের মুখে পড়তে চলেছি। তো খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি এবার, একদম যেটা আশা করিনি। আর আমার ভিডিওটা এই জন্যই করা যে আপনারা ভিডিও যখন ব্লগগুলো দেখেন, কোথাও যাওয়ার আগে হোটেল বুক করেন বা হোটেলগুলো দেখে নেন, এত সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করে যে আপনারা বুঝতেও পারেন না সেখানে গিয়ে কী পরিস্থিতিতে পড়তে হবে। তো আমরাও সেই দেখে অনেকবার দেখেছি, অনেক হোটেল দেখেছি, দেখে তারপরে এইটা পছন্দ হয়েছে। কারণ তারা সেই ব্লগারটা বলেছিল যে এটা মাত্র ফেব্রুয়ারিতে মানে তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে যদি কোনো হোটেল তৈরি হয় বা ওপেন হয়, তো কতটা সুন্দর থাকতে পারে ভাবুন। তো আমরা ভেবেছিলাম সেই বুঝেই খুব সুন্দর সুন্দর, আমি বলতে চাইছি না রাজপ্রাসাদের মতো হোটেল চাই। তো আমরা 1600 টাকার রুমে ছিলাম। তো আমরা সেটাই আশা করব, 1600 টাকায় মোটামুটি একটা কিচেন, একটা সুন্দর বাথরুম হলেই হবে, ব্যাস। আর রুমটা যেমন হোক চালিয়ে নেওয়া যায়। তো আমরা সেই মতো গেছি। তো যাওয়ার পর একটা যা অভিজ্ঞতা হলো, সেটা আপনি খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন, আমার ভিডিওতেই আসবে। তো আমরা এখন এই মুহূর্তে চলে গেছি হোটেলের কাছাকাছি। আমরা এখন
স্বর্গদ্বার দিয়ে পার হচ্ছি। স্বর্গদ্বারটা টপকিয়ে যে স্বর্গদ্বারটা রয়েছে, মানে শ্মশান যেটা বলা হয়, তো মহাশ্মশানের পাশ দিয়েই রাস্তাটা সোজা চলে গেছে। মামা ভাগ্নে হোটেল আছে, আপনারা সবাই চিনবেন। মামা ভাগ্নে হোটেল থেকে একটু হয়তো কয়েক পা এগিয়ে গিয়ে নবান্ন রেস্টুরেন্টের পুরো উল্টো দিকে আমাদের হোটেলটা বুক করা হয়েছে। তো বুক করার সময় আমাদের যখন ছবিগুলো পাঠালো, খুব সুন্দরই ছবি পাঠিয়েছে। হোটেলটা যথেষ্ট সুন্দর ছিল, জায়গাটা রাস্তার ওপরে, হোটেল খুবই সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি, হোটেলটা দেখুন একদম রাস্তার ওপরে, একদম ভালো জায়গায়। এমনকি হোটেলের রুমটাও ভালো, সব কিছু ভালো। কিন্তু আপনি ভেতরে যতক্ষণ না ঢুকবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আমার ক্যামেরাতেও হয়তো ছবিটা খুব সুন্দর আসছে, কিন্তু আপনি নিজের চোখে যখন দেখবেন তবেই বুঝতে পারবেন, না হলে তার আগে আপনি বুঝবেন না। আমার ক্যামেরাতেও হয়তো এত মানে পরিষ্কার ছবি যে আপনি বুঝতে পারছেন না হোটেলটা কতটা নোংরা হতে পারে। এই যে দেখুন এখানে একটা সোফা রয়েছে, সোফাটা দেখুন কি হারে নোংরা, মানে কত বছরের নোংরা থাকলে এরকম একটা জায়গা হতে পারে। এই যে পাশে সিমেন্টের বস্তা, কোনো মেনটেন নেই। আমার এই বন্ধুর হোটেল রুমটার মধ্যে গেছি, মানে সবার প্রত্যেকের মুড অফ। আমরা কিন্তু এটা দ্বিতীয় দিনের ছবি দিচ্ছি, মানে এটা আমি রুমটা পাল্টেছি, ওপরে যেখানে ছিলাম সেখানের থেকে নিচে পাল্টেছি, নিচে এসেছি আমরা। তো 1600 টাকার রুম দেখুন, কমিয়ে হয়তো 1400 টাকায় এটা করেছে। তো দেখুন রুমটা এত জঘন্য। আর বাথরুম, সেটা তো বলা বাহুল্য। বাথরুমে আমি যদি পুরো ভেতরে গিয়ে ছবিটা আপনার করি, দেখুন বেসিনটা তো খারাপ আছেই, ফাটল ধরা। আর ভেতরটা প্রচুর নোংরা, মানে যেমন কোমোট তেমন, মানে আশেপাশের দেওয়ালগুলো, মানে আমি যদি ওটা ভেতরে গিয়ে ভিডিওটা করতাম আপনারা মনে হয় 1 মাস মানে খাবার মুখে তুলতে পারতেন না। তো এইটা পরের দিন নিয়েছি আমরা, এটা 103 102-এ আমরা রয়েছি। তো 102-এ আমরা দ্বিতীয় দিন যখন নেমে এসেছি, আমি আমার হাজব্যান্ডকে বারবার করে বলেছি যে তুমি বলো যে বাথরুমগুলো যেন পরিষ্কার করে দেয়। তো পরিষ্কার মানে কি পরিষ্কার আমি জানি না। এই যে এরকম বিছানা, পর্দা নোংরা, মানে একদম জঘন্য জঘন্য। আমরা কেউ এরমভাবে থাকি না কোনো দিন। আমার মনে হয় না কেউ 1600 টাকার রুমে যখন থাকবে সে এইসব আশা করতে পারে। তো পাশে রান্নাঘর, রান্নার বাসনগুলো ওপর থেকে দিয়ে গেছে আবার আমাদের, যেহেতু আগের দিন রান্নাঘরটা মেজে ঘষে পরিষ্কার করে আমরা ইউজ করছিলাম। এই যেটা রান্নাঘর দেখুন, জঘন্য জঘন্য নোংরা, মানে এতটা নোংরা হতে পারে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি উদ্বোধন হয় তার অবস্থা এরকম হতে পারে না। আর যে ব্লগার যে ভিডিওটা বানিয়েছিল সে কত টাকা খেয়েছে, কলটাও ভাঙা, কলটা দিয়ে জলটা মানে যখনই খুলবেন কল পুরো ঘুরে হাতে চলে আসবে। মানে কত টাকা নিয়ে যে ভিডিওটা বানিয়েছে আমি জানি না, মানে পুরো গাঁজা খেয়ে ভিডিওটা বানিয়েছে। সে একটা ভালো ব্লগার, দেখুন কী হারে নোংরা। মানে ওপরের বাথরুমটা তাও একটু ঠিক ছিল, কিন্তু নিচের ওয়াশরুমে ঢোকা যাচ্ছে না, মানে নাক চোখ মুখ বন্ধ করে আমাদের ওখানে থাকতে হয়েছে। কারণ উনি পেমেন্ট নিয়ে নিয়েছে আগে থেকেই, উনি আর ফেরত দেবে না। আমাদের হোটেল, মানে আমার হাজব্যান্ডেরও খুব মুড অফ ছিল, কিচ্ছু মানে কোনো কথা বলছেন। আচ্ছা এইটা কিন্তু আমি প্রথম দিনের ভিডিও, মানে প্রথম রুম যখন ঢুকেছি। এটা ওপরে সিঁড়ি, এই যে নিচের থেকে সিঁড়ি উঠে আসছে, তার পাশ দিয়ে এই যে সোজা চলে যাচ্ছে। এই ওভেনগুলো, এই সরি গ্যাস সিলিন্ডারগুলো আমাদের জন্য এনে রেখেছে। আর এই যে বেসিন দেখুন, এখানে শুধু একটাই যেটা পছন্দের ছিল, সেটাই অ্যাকোয়াগার্ডটা বোধহয় নতুন লাগিয়েছে। তাছাড়া এত নোংরা, এখানে বেসিনে আপনার থুতু ফেলতে ইচ্ছা করবে না, এত নোংরা। এখানে তো লোকে জল খাবার জন্য নিচ্ছে, তারও এই নোংরা, এত নোংরা। মানে ঘরে কোনো ঝাড় দেয় না, মোছে না, কোনো কিছু পরিষ্কার করে না, শুধু মানে বিছানার চাদরগুলো পাল্টে আবার নতুন কাস্টমার যখন আসে তাদের ঢুকিয়ে দেয়। আর সবাই আমাদের এই কমপ্লেনটাই করলো। আমি তখন বুঝতে পারিনি যে ভিডিওটা বানাবো, তো নাহলে তাদের কথাগুলো আমি আপনাদের জানাতাম। তো প্রত্যেকে ওই ব্লগারের ভিডিওটা দেখে তারাই কিন্তু ওখানে বুক করে গেছে।
আর প্রত্যেকের থেকে পেমেন্ট নিয়ে নিয়েছে আগে, মানে হোটেল মালিক জানে এখানে এসে কাস্টমাররা মানে অশান্তি করতে পারে, সেই জন্য আগে থেকে সে টাকা নিয়ে ক্লিয়ার করে আর আসে না। আর রিসেপশনে কেউ বসে থাকে না, কেউ নেই, রিসেপশনও ফাঁকা। আমি যখন ঢুকছিলাম তখনই দেখিয়েছি, রিসেপশনে কাউকে পাবেন না, ফোন করে করে ডাকিয়ে আনতে হচ্ছে। যে জঘন্য নোংরা দেখুন। আমার ক্যামেরা ভীষণ ভালো, তাই জন্য বুঝতে পারছেন না, মনে হচ্ছে সবই সুন্দর। 24 তারিখ রাতে যখন আমরা এই ঘরে ছিলাম, তখন আমার ওই সঙ্গে যে গেছিলো বোন আর কি, সে একটা কেক এনে রাত 12টার সময় সেলিব্রেট করেছে, কিন্তু আমরা কোনো আনন্দ করার ইচ্ছাই হয়নি, কারণ পুরো মুডটাই অফ হয়ে গেছে রুমগুলো দেখে। আসলে রুম যেমনই হোক না কেন, বাথরুমটা যদি একটু পরিষ্কার হতো, মানে কোমোটের ভেতরে আপনি তাকাতে পারবেন না, মানে আপনি 1 মাস খেতে পারবেন না যদি ওর দিকে তাকিয়ে। গিজারগুলোও কাজ করে না। তারপর তো আবার ভুতুড়ে কাণ্ড। আমরা যখন নিচের ঘরে ছিলাম, জানলাটা মানে রান্নাঘরের জানলাটা একদিকের একটা মানে পাল্লার কিছুই নেই, মানে ফাঁকা ওটা, ওখান দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারবে। আর রাত্রিবেলা মানে কিসের যে আওয়াজ হচ্ছে জানি না, আমরা তো ছিটকিনিও আটকাতে পারছি না, মানে দরজাগুলো ছিটকিনিও আটকানো যাচ্ছে না। তো আমরা তো ভয়েই সারা রাত ধরে জেগে আছি। জানলা দিয়ে মনে হচ্ছে কে যেন হাঁটাচলা করছে, রান্নাঘরে কে যেন দাপাচ্ছে। আমি আবার রান্নাঘরের জানলাটার সামনে বাসনগুলো রেখে দিলাম, যাতে কেউ মানে এলে বুঝতে পারে, কিন্তু এলে করবোটা কি, পালানোরও জায়গা নেই। এই ক্লিপটা চিকু তুলছে, এটা রেখে দিয়েছি, তাও আমি মানে এটাকে ডিলিট করিনি, দিয়ে দিয়েছি। চিকু ভিডিও করছে। এর পরেরটা চিকুর কাছ থেকে শুনুন। এখন হোটেলে আছি, আমি ডালফিন, এখন বিচে, এখন হোটেলে আছি। দাদা দাদা হয়ে যাচ্ছে, জানিও করা আছে, সবাই লাইক করুন, তারা এসে যাবেন, একটু ওয়েলকাম করুন, সবাই টাটা করুন, কেটে দিন, টাটা বাই।